মতো কংগ্রেচুলেশন, আপনার জন্য থ্যাংক সুন্দর ইউ একটা ভাইয়া। ডিজাইন করলাম বসে। থ্যাংক So, ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এটা আসলে আল্লাহর রহমত, আর আপনার মানে অনেক অবদান আছে আসলে, সত্যি বলতে। আচ্ছা ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে স্কোরটা ভালো, এবং হচ্ছে এখন যে সময়টাই স্কোরটা আসছে সেটা অনেকটা সুন্দর একটা সময়, মানে অ্যাপ্লাইয়ের সময়টা চলে আসছে। সো একটা বুদ্ধিমানের কাজ করছেন, এখন পরীক্ষা দিয়েছেন, খারাপ আসে আসলে না এবং সুন্দর ভাইয়া হয়ে যাবে আরো নিশ্চয়ই। আরো বেশি আসতো। ইভেন আমি বলবো যে মানে মকের কোশ্চেনে আপনার এত কমন আসছে, আহ, মানে এক্সাইটমেন্টও আমি মনে হয় কয়েকটা অ্যান্সার মানে ভুলেও গেছি, তাও দাগাই দিয়ে আসছি, এমন না যে দাগাই নেই। আর হচ্ছে আহ, ইয়া আপনার কেএমএফ টা থেকে মানে এটা এটা কি ব্যাচ ব্যাচ না, না, মক এটা না? মক মক এবং বেচ, সমস্যা নেই, ওটা বেচ থেকে আসছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ভাইয়ার এমনি ক্লাসও করছি, ওনার কেএমএফ গুলো সব সলভ করছি। আর হচ্ছে মকটা হচ্ছে বেশি সলভ করাটা উচিত, মানে এটা এটা খুবই দরকার, খুবই নেসেসারি। মক থেকে আজকে আমার বেশি কমন আসছে, আমি মনে হয় হুবহু বলতেও পারবো আমার কি কি আসছে। তো এরকম আর কি কোশ্চেন। আর পাজেল একটাই আসছে, সেটা হচ্ছে মক ব্যাচে। আপনারা হচ্ছে যারা মক ব্যাচে আছেন সবাই একজন আরেকজনের সাথে ডিসকাস করবেন যেটা পারবেন না। তাহলে দেখবেন যে একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করবেন তখন এটা খুব সুবিধা হয়। একজন আরেকজনকে মানে মানে একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করে তখন আইডিয়া জেনারেলাইজ হয় যে আচ্ছা, সে এভাবে সলভ করছে, আমি এভাবে সলভ করছি, কোনটা বেটার। আমাদের এরকম করতে করতে যেটা হয়েছে যে একটা পাজেলার ম্যাথ ছিল, হাউস হোল্ড সামথিং, অ্যান্সার হচ্ছে 5:35। এটা আমি মক বেচে একদিন বলতেছিলাম যে এটার চেহারাটা এত মুখস্থ, এটা সবাই পারবে, তো ওইটাই আজকে আমার আসছে। কংগ্রেচুলেশন আপু। প্রথমত হচ্ছে পাজেল কমন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা যাই হোক, হ্যাঁ এর মধ্যে হচ্ছে স্কোর আসছে, আমি আপনার থেকে আরো দুই এক বেশি আশা করছিলাম, আরো বেশি আসতো, বাট আপনি হচ্ছে এক্সাইটমেন্টে সিলি মিস্টেক করছেন, কারণ হ্যাঁ হ্যাঁ। কোয়ান্টে আপনার 160-এর নিচে আসা উচিত ছিল না। যাই হোক, প্রথমত হচ্ছে আমি যেটা অবজার্ভ করছিলাম সেই অনুযায়ী আপনি আরেকটু বেশি পাইতেন, 310 প্লাস ও টু উঠে যেত। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভার্বালটা মোটামুটি সুন্দর স্কোর আসছে, মানে বাংলাদেশের তুলনায় ভালো স্কোর, ঠিক আছে। প্রথমত হচ্ছে এটা বাংলাদেশের তুলনায় ভার্বালে 148 অনেক স্কোর। কোয়ান্টে জাস্ট হচ্ছে আমার আমার আরেকটু বেশি পাইতেন আপনি, কারণ আমি গ্রুপ অ্যাক্টিভিটিতে যতটুকু মনে হয়েছে, বা ক্লাসের রিসোর্সে, ক্লাসে যখন রেসপন্সের জায়গা থেকে। সো যাই হোক, আমি প্রথমত আপনাকে কংগ্রাচুলেশন, আপনার স্কোর আসছে, এখন আপনার পরের জার্নি ঠিক হবে। এখন আপনি হচ্ছে সুন্দর করে বাকিদের কিভাবে প্রিপারেশন নিয়েছেন, কিভাবে পরীক্ষা দিলেন, পরীক্ষাতে কি আসছে, কিভাবে সেটাকে হ্যান্ডেল করলেন, এবং কি কি পড়া উচিত আপনার কাছে মনে হয়, আপনি আপনার মতো করে জাস্ট 10 মিনিট আপনাকে দিলাম, আপনি বলেন, সবাইকে মোটিভেশন করেন। তারপরে হচ্ছে আমরা কোশ্চেন নেব আচ্ছা বাকিদের। আচ্ছা, আমি হচ্ছে বলবো যে আমার মেইনলি প্রিপারেশন তো শুরু হয়েছে, আমি জুলাই থেকে করছি, মাঝখানে আমার একটু গ্যাপ গেছিল কারণ হচ্ছে যেহেতু ঝামেলা হয়েছিল। কিন্তু আমি সাজেস্ট করব এটাই যে কেএমএফ টা ভালো করে শেষ করেন। আর হচ্ছে এমন না যে পাজেল কমন আসতেছে এই জন্য আমি পাজেলই সব করব, বাকি সবকিছু বাদ দিব। কেএমএফ টা ফুল করলে কেএমএফ এর একটা ভালো বেসিক আছে। কেএমএফ এ প্রত্যেকটা ম্যাথ এক একটা বেসিক, যেমন আমার আজকে একটা খুব ভালো একটা বেসিকের ম্যাথ যেটা কেএমএফ এর মনে হয় স্পেশাল সেকশন 5-এ ছিল, 2-তে ছিল। সেটা ছিল হচ্ছে যে এরকম যে আমি একজনকে দিলাম 2 টাকা, সে আরেকজনকে দিল 3 টাকা। তাহলে আমার থেকে যে 3 টাকা মানে আমার থেকে যাকে 3 টাকা দেওয়া হয়েছে তার পার্সেন্টেজটা কত বেশি, এরকম টাইপের একটা ম্যাথ ছিল। তো এটা কেএমএফ এও ছিল, এই বেসিকের একটা ম্যাথ আসছে। আর মক তো কমন আসছেই। মক মক হচ্ছে আপনারা পারলে 40+, 60টা সলভ করলে তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে কোয়ান্ট। আর ভার্বালটা হচ্ছে কমন পড়ার আশা না করে ভার্বালটা হচ্ছে মানে কম টাইমের মধ্যে কত ভালো। এমএফ এর 100 উপরে প্যাসেজ করে গেছি, আমার একটাও আজকে কমন আসে নাই। তারপর হচ্ছে আমি কেএমএফ এর আমার সিঙ্গেল ব্ল্যাঙ্ক কমন আসছে, সরি ডাবল ব্ল্যাঙ্ক কমন আসছে। আহ, আর সে আর কেএমএফ এর হচ্ছে আমি ডাবল ব্ল্যাঙ্ক করছি মনে হয় ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে আছে টোটাল হচ্ছে 35টা, আমি করছি 24+। তার মধ্যে থেকেই একটা কমন আসছে। কিন্তু ভার্বালে কমন পাওয়ার আশা করে আসলে লাভ নাই। ভার্বাল হচ্ছে পুরাটাই নিজেরা। এসি পেয়ার হচ্ছে আমার মক থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ, মকের এসি পেয়ার পড়ে যাবেন মাস্ট। মকের রেসিপিয়ার প্রয়োজন। আমি কালকে ডিসেম্বর 3 এর মকের এসিপিআর পড়ছি, সেখান থেকে একটা আসছে যে পেয়ারটা ছিল হার্ডেন্ড সলিডিফাইড, এটা একদম হুবহু এটা আসছে। আর আমার যে এসিপিআর গুলো আসছে ওগুলাতে একটাতেও ও মানে মানে একটাই পেয়ার ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। একটাই পেয়ার ছিল, মানে থাকে না যে একটা
পুরা একটা ইয়াতে পুরা একটা অপশনে আরো পেয়ার থাকে এরকম হয়, কিন্তু আমার হচ্ছে ম্যাক্সিমামই ছিল যে একটাই পেয়ার। যেমন একটা ছিল কাম্বারসাম আর আনওয়েল্ডিং, এটা একটা ছিল হার্ডেন সলিফাইড, এটা একটা ছিল, আর হচ্ছে আর তো আর মনে নাই আর কি আপাতত। আর হচ্ছে ম্যাথে, ম্যাথে মক থেকে অনেক কমন আসছে। ম্যাথে আমি বলবো ফার্স্ট সেকশনে ঘাবড়ানো যাবে না, ফার্স্ট সেকশনে ঘাবড়াইলেই পুরা সেকশন। আর সবাই বলে যেটা যে ফার্স্ট সেকশন যদি ভার্বাল আসে তাহলে লস বা ক্ষতি বা অনেক ভয় পায়। আমার ফার্স্ট সেকশন আজকে ভার্বাল ছিল, তো আমি হচ্ছে ভয় পাই নাই, জাস্ট মানে কারোর কথাতে আসলে ইনফ্লুয়েন্সড হওয়া উচিত না কখনো লাইফে, এটাই। আর PP1 PP2 যাই আসুক তাতেও মন খারাপ করা যাবে না, আমার PP2 একটু কম আসছিল। আর হ্যাঁ আমি তো মকটা পিপি পিপি দেই নেই আমার লাইফে। ভাইয়া ওই যে PP2 মানে এত কম আসছিল যে আমি মানে হতাশ হয়ে গেছিলাম। আজকে যা নাম্বার পাইছি আমার নিজের হার্ড ওয়ার্ক, আপনার অবদান আর আল্লাহর রহমত, আমার বাপ মায়ের দোয়া, এটাই এটাই বলবো আসলে। আর এটাই, সবাই মকটা করেন, আমি সাজেস্ট করবো মকটা করেন। ভাইয়ার মকটা খুবই কার্যকরী। আর ভাইয়ার এই মক আমি মনে হয় নিছি হচ্ছে সে হাসিনা যেদিন গেছে সেদিন ভাইয়ার কাছ থেকে, যে ভাইয়া মকের কোশ্চেন কিনবো, মক দিব। আর ভাইয়ার ভিডিও দেখবেন, উনি অনেক সুন্দর সুন্দর ট্রিক্স শিখায়, এগুলা খুব কাজে দেয়, খুবই কাজে দেয়। তো এটাই আর কি যে মক আচ্ছা, করলে। এডাব্লিউ তে কি পাইছিলেন? আচ্ছা, AWA তে হচ্ছে আমার আসছে টু বি অ্যান ইফেক্টিভ লিডার, পাবলিক অফিসিয়াল মাস্ট অবটেইন হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড সামথিং কিছু একটা। এটা নিয়ে আমি একটু ইয়া আছি আর কি, যে AWA এটা কেমন আসবে রেজাল্ট। আপনি কি আইএলটিএস দিছেন? না না, আইএলস দিই নাই, এখন আইএলস দিব সামনে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না আইএলটিএস দিলে তো জাজ করতে পারতাম এডাব্লিউ তে কত পাইছেন আর কি। যাই হোক, এখন ওভারঅল কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যেহেতু আজকে পরীক্ষা দিয়ে আসছে, ফ্রেশ ফ্রেশ বলতে পারবে বাকিদের। আপু ভার্বালের জন্য কি সেম ভাবে রিয়েল কোশ্চেন সলভ করে গেলে টিসি তারপর হচ্ছে আরসি এগুলো কমন পাওয়ার চান্স আছে, নাকি বেসিকটা স্ট্রং করে গেলে বেটার? বেসিক স্ট্রং করে গেলে বেটার। আর আরেকটা জিনিস যেটা, যে আমি দেখলাম যে মকের কোশ্চেনে কিছু কিছু একটু লং প্যাসেজ ছিল, বাট আমার আজকে একটাও কিন্তু লং প্যাসেজ ছিল না, সবই ম্যাক্সিমাম শর্ট ছিল। তো যাতে এতে করে বারবার পড়ার সুবিধাটা হয়েছে আর কি। তাও তবে আমি বলবো যে ভার্বালে ইফেক্টিভ মানে নিজের ইয়াটা থাকা বেটার, নিজের জ্ঞান থাকাটা বেটার, তাহলে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আর মেজাজ খারাপ হবে না যে কেন কমন পড়লো না, যেটা আমার হয়ে গেছিল যে একটা আরসি প্যাসেজও কমন পাইনি। কমন পাবেন কিভাবে? এত এত রিসার্চ বারবার ভাইয়া কমন পাইতে কেএমএফ, গেলে তো কেএমএফ আপনি অনেক করছি, মানে আমি 100 পর্যন্ত আমার পুরো অ্যান্সারই মুখস্থ, সাথে ওই যে কণা আপু এখন যেগুলো এখন দিছিল। 450 আছে, 100-র মধ্যে মুখস্থ। ধরেন আপনি 101 নাম্বারটা আসছে আপনি জানেন না তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ তাও রিসার্চে এত ঠিক। কিছু। ধরেন আপনি 100 পড়ছেন, 470টা আছে, এখন আসছে তো 770 নাম্বারটা, জাজ করতে হ্যাঁ হ্যাঁ, পারবেন? না সো 100 পর্যন্ত তো মুখস্থ করছি, আর এরপর কণা আপু যে দাগাই দিল না যে 24 সাল 22 সাল এত সাল, না না, ওগুলো কমন আসে বা জিনিস হচ্ছে ওই রকম আশা করা উচিত না। আমি হুম জাস্ট বলি হুম। যে মানে লাগে গেলে লাগ, মানে হ্যাঁ আমার বারবার এটা কথা যে কমন আসলে যেন মিস না হয়, না আসলে তো নাই। তবে একটা জিনিস, আপনি এখান থেকে এসি গুলা হইসি বিদেই কিন্তু 148 আসছে। সো হ্যাঁ এসি হ্যাঁ ছাড়া এখানে এইটুকু আসার কথাই ছিল না, সো এসিটা আপনাকে কাজে দিছে। আর আপনাদের সময় তো এসি আলাদা আলাদা ধরে ধরে মকের সলভ করে না, ওনারা তো এটাও পাচ্ছে। সো এটা ওনাদের জন্য লাক ভালো। হ্যাঁ হ্যাঁ। অনেক মানে আপনার দিন দিন আরো ভালো হবে আসলে আপনার ব্যাচের বাকি স্টুডেন্টদের। আর উম, আরেক টাইম নিয়ে পরীক্ষা দিলে আসলে ভালো হয়। আমি আসলে আড়াই মান্থে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আমি একটু পেপারের কাজও ছিল তো, তো এই আড়াই মাসে তো অনেক, মানে আপনি চিন্তা করেন না, মানুষ আমার এখানে ছাড়া আপনি চিন্তা করেন আড়াই মাসে জিআরই তো দেওয়া যায়, আপনার কাছে কি মনে হয় নর্মালি, যদি নিজে নিজে পড়তে চায় গাইডলাইন ছাড়া? না না, নিজে নিজে আসলে হয় না। আপনার ভিডিও মানে আপনার ইয়াতে আসলে 3 মাসে একদম এনাফ। 1 মাসের মধ্যে 5LB KMF, আর 1 মাসের মধ্যে মক, বাকি 1 মাস আমি জাস্ট দিব রিভাইজ, তাহলেই হয়। কিন্তু আমি তো আর ওটা করি নাই, আমি তো উল্টা কাজ করছি। আমি মানে যেহেতু আবার মাঝখানে ভাইয়া ইন্টারনেটও তো চলে গেছিল, ওই সময়ও একটা ইয়া ছিল 10 দিনের। সব মিলে আমার প্রিপারেশনটার চেয়ে আমি বলবো যে যারা একটু টাইম নিয়ে এক্সাম দিবেন তারা হচ্ছে এটা মাথায় রাখবেন আর কি, যে আসলে 3 মাস এনাফ, 3 মাস থেকে আড়াই মাস এনাফ। আর 6 মাস অনেকে এখন নেন। আপনার মনে হচ্ছে এনাফ, কিন্তু আমি নিজে যে দিলাম 6-7 মাসে,
হ্যাঁ ভাইয়া 6-7 মাস তখন যখন আপনার কোনো মানে ইনস্ট্রাক্টর রিসোর্স থাকবে ঠিক, না। হ্যাঁ, আর রাইট। আমাদের তো আপনার মতো একটা ইনস্ট্রাক্টর ছিল, অঙ্কন ভাইয়া সাজেস্ট করছিল যে জিআরই হায়ার স্টাডিজ ভালো, এটাতেই যাও, এটা পারবেন। আমি ওই জন্য মক 3 ব্যাচ, আমি তো মক 4-এ জয়েন করতে চাইছিলাম, আপনিই বললেন আপনি যে তো আপু অঙ্কন ভাইয়া থেকে তো ভালো হয়ে গেছেন নাকি? অঙ্কন ভাইয়া থেকে টোটালে ভালো পাইছি আর কি, অঙ্কন ভাইয়া হ্যাঁ, ম্যাথে ভালো করছে। হ্যাঁ, রাইট। এটাই আর কি, ভাইয়া দোয়া করেন আর আচ্ছা আপু, সবার। হ্যাঁ, একটা দোয়া কোয়েশ্চেন থাকবে। ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপু, এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনার কোনো টিপস থাকে, যদি শেয়ার করতেন, যদি কোনো। হ্যাঁ আচ্ছা আমি বলি, কোয়ান্টের ক্ষেত্রে আমার ওই যে ভাইয়ার মকটা তো আমি ফার্স্টের দিকে পরীক্ষা দিতাম, তখন হচ্ছে যতটুকু আমি ট্রিক্স সাজাইছিলাম সেটা হচ্ছে যে আমার ট্রিক্সটা এরকম ছিল যে আমি যখন ম্যাথ করতে করতে যখন 6, 7, 8 তো ডাটা ইন্টারপ্রিটেশন, যদি ডাটা ইন্টারপ্রিটেশনে আমি দেখি যে হ্যাঁ একটু বড় আসছে, ডাটা ইন্টারপ্রিটেশনটা অনেক বেশি ইনফরমেশন আছে, তখন আমি আগে সেটাকে বাদ দিয়ে আগে 9, 10, 11, 12 করবো, বিকজ ওগুলো একটু কম্পারেটিভলি ইজি হয়। হ্যাঁ, আর 9, 10, 11, 12 করলাম, করে ওইটা ওখানেও যদি আমার স্কিপ করা লাগে করলাম, কিন্তু যখন 10 মিনিট থাকবে হাতে, ওই 10 মিনিট পুরোটাই আমি দিব ডাটা ইন্টারপ্রিটেশনে। তো 10 মিনিট আর লাগবে না, হাইয়েস্ট হয়তো 6 মিনিট লাগবে, তাহলে আরো 4 মিনিট এক্সট্রা থাকবে আমার হাতে, ওই 4 মিনিটে আমি বাকি গুলা সলভ করব। এটা ছিল আর কি। আর ভার্বাল হচ্ছে ভার্বাল নিয়ে আসলে ভাইয়া, ভার্বাল প্র্যাকটিসের উপর, সত্যি কথা যত প্র্যাকটিস করবেন তত। তবে কোয়ান্ট ভার্বালে হচ্ছে আরসি প্যাসেজে 3 মিনিটের বেশি টাইম নেওয়া উচিত না, আর ব্ল্যাঙ্কেও এরকম, ব্ল্যাঙ্ক এসি পেয়ারে সবচেয়ে কম টাইম নেওয়া উচিত, আর আরসিতে একটু টাইম নেওয়া উচিত। হ্যাঁ এটাই, আরসি হচ্ছে যখন আরসি 10 থেকে 12 মিনিট হাতে রেখে দেওয়াই ভালো, কজ অনেক অনেক অ্যানালাইসিস করতে হয় তো, আর পরীক্ষার হলে মাথাটা আসলে কাজ করতে চায় না ইজিলি। তো এটাই আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আছে এনিওয়ান? নাই নাকি? আপনার ওকে। এই ব্যাচ অনেক হ্যাঁ, স্ট্রং ভাইয়া, বোঝা যাচ্ছে এই কনফিডেন্ট ব্যাচ এনাফ। ওই স্ট্রং নাকি? না, ওরা তো হচ্ছে আপনাদের থেকে আরো বেশি পাচ্ছে, এই যে এ ভার্বাল, রিয়েল কোশ্চেনে ভার্বাল গুলো সলভ করতেছে, হ্যাঁ হ্যাঁ, এডব্লিউ এটা আলোচনা হচ্ছে। সো আপনি বলেন, ওনাদের অবস্থা বলেন তো, আপনাদের থেকে কোন দিকে লাগে? আরো আরো অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালোই করবে আপনার মক, মানে ব্যাচ 4 আরো ভালো করবে ভাইয়া ইনশাল্লাহ। যাক, এখন বলেন, আমি যে একটা কথা বারবার বলতাম কমন আসে, এটার প্রমাণ পাইছেন? হ্যাঁ আমি তো এটা অবশ্যই, আমি আমি কালকেও সলভ করে গেছেন, কালকে সলভ করছি December 3, আবার October 3-তে এক্সাম, এই জন্য আমি October December 3 এর ফাইলটা একটু দেখে গেছি, ওখান থেকেই দুইটা আসছে আমার আজকে। যাক, জাজমেন্ট তো খুব ভালো ছিল। ওকে, হ্যাঁ তো ওখান থেকেই এই আমার হিসাবে আজকে। এটাই এখন হচ্ছে, দেখেন, আলটিমেটলি যদি কেউ হচ্ছে আরো একটু সময় পেয়ে আরো একটি আপনার আরেকটু যদি দেখে যেতেন আরো ভালো আসতো। সো এটা হচ্ছে টাইমের কারণে, হ্যাঁ সমস্যা নাই। সো ওভারঅল জিনিসটা হচ্ছে যে জিআরই নিয়ে আপনি যদি বলেন ওভারঅল কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বলেন তো, যে ভিডিও দেখবে আর কি তাদের জন্য। জিআরএ নিয়ে আমি বলবো যে যদি হচ্ছে আপনার ব্যাচে কেউ থাকে বা জয়েন করে, তাহলে বলবো যে 5 LB-টা আগে শেষ করতে হবে বেসিকের জন্য। আর ভার্বালের জন্য আপনার যে ভিডিওটা আছে বেসিকের, সেটা দেখে কেএমএফ-টা প্র্যাকটিস করা শুরু করতে হবে। তো এদিকে কোয়ান্টের হচ্ছে যখন 5 LB শেষ হয়ে যাবে, তখন কেএমএফ এর যে কোয়ান্ট, সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, করেই মক ধরতে হবে, এবং হাতে টাইম রাখতে হবে রিভিশনের। এই জিনিসটা যে প্রপারলি করবে, তার পরীক্ষা যেমনি হোক ভালো হবে ইনশাল্লাহ। আর একটা নোট করতে হবে ট্রিক্স, যে হ্যাঁ এগুলো এগুলো এই ট্রিক্স গুলা দিয়ে প্রত্যেকটা ম্যাথ হয়, তাহলেই হবে ভাইয়া, এটাই ইজি। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আপুকে আমরা ইয়ে করতে পারি। কেউ আচ্ছা নাই। সো ওভারঅল জিনিসটা আপু, প্রথমত লাস্ট জিনিসটা যেটা হচ্ছে, আপনাকে ধন্যবাদ এই আচ্ছা সময়টা বের করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, আপনি আপকামিং হচ্ছে কি আইস দিবেন, তাই তো? হ্যাঁ 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 তো ইনশাল্লাহ। সেইখানে যদি কোনো হেল্প লাগে বললেন। আর হ্যাঁ হ্যাঁ ওভারঅল ভাইয়া জিনিসটা ইনশাল্লাহ। পুরো পুরো কি যে কি বলে, এডমিশন জার্নিতেও যদি হেল্প লাগে নক দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে আপু? আর আর আবারও কংগ্রাচুলেশন আপু। আর এখন তাহলে আমি আচ্ছা ক্লাস ভাইয়া, থ্যাংক ইয়ে ইউ, করি, আর আচ্ছা আপনি আল্লাহ আমার হাফেজ। জন্য দোয়া করেন। ঠিক আছে আপু? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু।